জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পাশে যদি সুন্দর একজন সহধর্মিণী থাকে, সে কিন্তু স্বামীকে ধর্মের পথে নিয়ে যেতে পারে, কিন্তু সেই স্বামীর মনেও একটু না একটু ধর্ম থাকতে হবে, তবেই কিন্তু সেই স্ত্রী পারবে তাকে ধর্মের পথে নিতে। ধৃতরাষ্ট্রের মন তো ছিল, যেমন নিজে ছিল অন্ধ, তেমন পুত্র স্নেহে তার মনও ছিল অন্ধ। তিনি ভেবেছিল, আমি যেই রাজমুটুক পাওয়ার কথা ছিল, আমি বড় ছিলাম, সেটি না পেয়ে পাণ্ডব পেয়েছিল। পাণ্ডব যখন আমাকে একবার রাজমুটুক দিয়েছে, এই রাজমুটুক আমার হাত থেকে আমি হাতছাড়া করতে চাই না। অন্ধ হওয়ার পরেও আমি আমার রাজমুটুক মাথায় নিয়ে আমি বসে আছি। এই রাজমুটুক আমি আবার পাণ্ডবের সন্তানকে দিতে চাই না, এই রাজমুটুক আমি আমার পুত্রকে দিতে চাই। কেন? সকলেই কিন্তু পুত্রকে ভালোবাসে, তেমন অন্ধের মতন ধৃতরাষ্ট্রও কিন্তু তার পুত্রকে ভালোবাসে। একটা জিনিস এই মহাভারতে আমরা শিখতে পেলাম, যে পুত্র যদি ভালো হয় সেই পুত্রের কথা সদাই ভালো ভাবতে হয়, আর পুত্র যদি খারাপ হয় তবে কিন্তু সেই পুত্রর থেকে কিছু কিছু সময় সাবধানও থাকতে হয়। তাই ধৃতরাষ্ট্র কিন্তু সেই সাবধানতাটা করছিল না। তাই সকলে মিলে ভাবছিল যে ধৃতরাষ্ট্রের কি হয়েছে, কেন এত নিজের পুত্র মোহে পড়েছে। প্রকৃতই তো ধর্মরাজ যুধিষ্ঠির রাজা হওয়া উচিত, ও কি সেই বিবেচনা ভুলে গেছে? নিজে যেমন অন্ধ মোহে পড়ে সব কিছু ভুলে গেল, সেই ভেবে কিন্তু রাজমহলে অনেক জটিলতাই হয়েছিল। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।